মহাভারতে কখন কি হবো, টুকরো হবো না কি হবো, কয় টুকরো হবো এটা আপনারা নিজেও জানেন না। যখন বাংলাদেশের পতাকা পুরাইছে হে কারা? হে একমাত্র শেখ হাসিনার গোলাম ছিল। ভারতের হিন্দু যারা আছে তারা আমরা বাংলাদেশের যে মুসলমান আছে আমরা অনেক সম্মান করি, গরিব দুঃখী সবাই এই দেশে অনেক সম্মান করে। এই সম্মানটুকু নষ্ট করবেন না, যে নিজে নিজে এটা হবেন যে আমার মহাভারত কিন্তু সবসময় জানি তুমি এই দেশ সারা বিশ্ব ছিল ইংরেজটা চালাইছে, আবার চালাইছে নবাব সিরাজউদ্দৌলা, সবই কিন্তু ভাঙ্গা টুকরা টুকরো হয়েছে। মহাভারতে কখন কি হবো, টুকরো হবো না কি হবো, কয় টুকরো হবো এটা আপনারা নিজেও জানেন না। কেন ভারতের ভিতরেও কখনো অনেকে স্বাধীনতা চায়, যে স্বাধীনতা আমাদের দাও ফিরিয়ে। তারা যদি আমাদের সাথে কখনো ভারত যুদ্ধ লাগিয়েই দেয় যে ভারত যে লাভবান হবে এটা না, তাইলে যারা ভারতের ভিতরে অনেক প্রদেশ আছে স্বাধীনতা চায়, তারা এই সুযোগটা নিয়ে ভারতের টুকরা বানাই দিবে, প্রদেশ বানাই আলবে, আরেকটা রাষ্ট্র বানাই আলবে। তাহলে এই জন্যই বলতেছি মোদী সরকার ব্যর্থর পিছু দৌড়ায় না, সফলের পিছু দৌড়াও, অনেক কিছু পাবা তুমি এই জীবনে, সম্মান সব পাবা। আর যদি ব্যর্থর পিছু দৌড়াও ধ্বংস ছাড়া তুমি কিছুই পাবা না। বাংলাদেশের মানুষ কখনো ভারত বিরোধী কথা বলে নাই, কখন বলছে? শেখ হাসিনা সরকার যখন চক্রান্ত কইরা ওই বাংলাদেশের মুসলমানের দিকে চাপাই দিছে, হিন্দু করে মারছে কারা? শেখ হাসিনার লোকেরা মাইরা এই দেশের মুসলমান করে চাপাই দিছে, চাপাই দিয়া আপনাদের কাছে ভালো থাকছে। তাহলে উড়াইছে জালিম সরকার। এই সরকারের কথা যদি আপনারা ব্যর্থ সরকারের কথা বিশ্বাস করেন, তাহলে ভারতবাসী কখনো মুল্লুক ডেকে আনবে না, অমঙ্গল ডেকে আনবে। এটাই আপনাদের কথা বললাম যে ভারতবাসী আমার বক্তব্যটা যদি আপনারা শুনেন, ভালো করে বুঝা অন্য শুনেন, জ্ঞান খাড়াই শুনেন, যে বাংলাদেশের রিক্সাওয়ালারা কি কথাটা বললো, যে গরিব রিক্সাওয়ালা যদি এই কথা বুঝে, ভারতের মোদি কেন বুঝে না? মোদি যদি বুঝতে তাহলে ব্যর্থর পিছু দৌড়াবো না, সফলতার পিছু দৌড়াবে। সফলতার পথ তো অনেক দূর। সফলতার পথ মানে কি উন্নয়ন, সফলতার পথ মানে কি নিজের সুনাম, সফলতার পথ মানে দেশের সুনাম বয়ে আনা। যদি এই ভারত সরকার এটা বুঝে, তাহলে বাংলাদেশের দিকে সুসম্পর্ক রাখবে ডক্টর ইউনূসের সাথে একমাত্র, আর ইউনূসের পরে যে সরকার হবে তার সাথে সম্পর্ক রাখবে। কিন্তু যেই সরকারই হোক তার সাথে সম্পর্ক রাখতে হবে। আর যদি ভারতে সবসময় ওই ব্যর্থ শেখ হাসিনার দিকে সম্পর্ক রাখে, তাহলে ভারত কখনো সুফল বয়ে আনবে না। আপনারা জানেন, আপনারা টিকিট খেলান, যে দল জয় লাভ করে সেই দল কিন্তু সফল হয়, আর যে হারে সে কিন্তু জিতা থাকলেও হাইরা গেছে, এটা আপনাদের মানতে হবে। শেখ হাসিনার বেলা তাই, শেখ হাসিনা ওই ব্যর্থ হয়ে গেছে, কখনো সফল হইতে পারবে না। এটা আপনারা কখনোই কল্পনা করেন না। কে রে, এটা 18 কোটি বাঙালির দেশ, এটা আপনাদের মানতে হবে। এই দেশও হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাই আমরা মুসলমান ভাই ভাই হয়ে চলি, কারো সাথে কারো দ্বন্দ্ব থাকে না। আমরা রিক্সা চালাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাই মিললেই রিক্সা চালাই। আমরা কই না এই তুমি হিন্দু, তুমি আঙ্গুর সাথে রিক্সা চালাও কে? এটা আঙ্গুর মধ্যে নাই, মুসলমান কালচিরের মধ্যে নাই। আছে কিছু ব্যর্থ শেখ হাসিনার মতন যারা স্বৈরাচার শাসক ছিল তাদের মধ্যে আছে, যে হিন্দু করে মাইরে আলতাছে। দেখেন বাংলাদেশে কি করে এর মতন। যখন বাংলাদেশের পতাকা পুরাইছে হে কারা? হে একমাত্র শেখ হাসিনার গোলাম ছিল হিন্দু ইস্কন। এই যে যার নামটা আমি বলতে পারতাছি না, কেরার নামটা বলা যায় না। দেশের ভিতরে যদি নিজের দেশের ভিতরে থাকা যদি পতাকা পুড়ে, ভারতবাসীকে বলবো আপনার কেমন লাগবে? তার জেলখানায় নিচে দেখে আপনারা বিক্ষোভ করলেন, কিন্তু আপনারা সঠিকভাবে করলেন না। যে তুমি এই দেশের থাকিয়া তুমি এই দেশের পতাকা পুরবা কেন? তোমার এই অধিকার কারা দিছে বাংলাদেশে? তোমার এই কথাটাই সারা ভারতবাসী যে এই বলতাছে যে ভারতে এই বাংলাদেশে হিন্দু করে মারতাছে, বাংলাদেশে এমন কোনো নজির নাই, বাংলাদেশের এমন কোনো হিন্দু নাই যে বললে দিব যে মারতাছে। খালি ওই বাংলাদেশের যে পতাকা পুড়ছে ফেরে খালি একটু জেলখানায় নিছে, নাহলে বাংলাদেশে ওরে মাইরে আলতো। যদি এইরকম ধরনের এই সন্ত্রাস থাকতো, অন্য কিছু থাকতো না। এই বাংলাদেশের মানুষ ভালো, এর লেগে ওরা একটু জেলখানে নিছে, আইনের আওতা নিছে, ওরে শাস্তি দেওয়ার লেগে। কি শাস্তি? যে তুমি বাংলাদেশে ওই থাকিয়া তুমি বাংলাদেশের বিরুদ্ধে কেমনে পতাকাটা পুরাও। এই কারণে যদি ভারতে থাকিয়া ভারতের কোনো মুসলমান ভারতের পতাকা পুড়ে, এটা কি আপনারা রাখবেন?
না এই দেশ থেকে তাড়িয়ে দিবেন, না জেলখানে নেবেন, না মাইরে আলবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই বাংলাদেশে থাইকা যে এই লোকটা, হিন্দু লোকটা এই পতাকাটা তুললো, তাহলে বাংলাদেশের মানুষ কি বলতে পারে? 30 লক্ষ শহীদের এই বাংলাদেশ, এই যা বঙ্গবন্ধুর একার বাংলাদেশ না। আপনারা যুদ্ধের সময় হেল্প করছেন বাংলাদেশের, বাংলাদেশের মানুষ কখনো ভুলে নাই। কিন্তু শেখ হাসিনা সরকার ভুলে গেছে, ভুলতে কইরাই তো ওই ব্যর্থ কইরাই শেখ হাসিনা আপনাদেরকে বলে যে হিন্দু করে মারতেছে বাংলাদেশও। শেখ হাসিনারে দেখান বাংলাদেশে কোন হিন্দুরা কোন মুসলিমে মারছে, খালি দেখান, প্রমাণ দেখান একটা বাংলাদেশে। খালি আপনারা শুনছেন যে মারতাছে, খালি খালি মারতাছে, খালি মারতাছে। এই মারামারি আর শেষ করতে পারতেছে না। এই গুজব হিন্দুরা যেন বাংলা ইন্ডিয়ার হিন্দুরা যেন কান না দেয়, কান দিলে সারা বিশ্বে তাহলে আপনারা ব্যর্থ হিন্দু হিসাবে প্রমাণ হয়ে যাবে। আপনার ঘরে আমরা বলতে যাবো কে উগ্রপতি, আপনার ঘরে লোক যে উগ্রপতি প্রমাণ করলো, এই প্রমাণের বিচার আপনার ঘরেই করতে হবে। আমরা করতে যাবো না, আমরা মুসলমান, আমরা করবো না। আপনার ঘরে এই বিচারটা দিলাম যে এই হিন্দু লোকটা উগ্রপতি হইয়া কেন ভাই বাংলাদেশের পতাকা